জান্নাত কি মনির সাথে সত্যি সত্যি বাজে ব্যবহার করছে, নাকি এগুলো সব হচ্ছে জান্নাতের অভিনয়? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারফির জন্য নাটকের 1128তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন বোর্ড অফিসে এসেও জান্নাতকে দেখা যাবে সে এক কথায় দু কথায় মনির সাথে আবারও বাজে ব্যবহার করা শুরু করে দিবে এবং মনিও তার কথার উত্তর দিবে। আর এগুলো দেখে নাইলা বলবে, আচ্ছা তোমরা কী শুরু করছো? কদিন পরই তো তোমরা একই দলে খেলতে যাবে। তোমরা যদি এভাবে দুজনে বাজে ব্যবহার করো তাহলে একই দলে কিভাবে খেলবে? তখন মনি নায়লাকে বলবে, এসব তুমি কি বলছো? আমি বাজে ব্যবহার করছি? জান্নাত তো শুরু থেকে আমার সাথে বাজে ব্যবহার করে আসছে। মাঠে বসেও সে আমার সাথে বাজে ব্যবহার করছে, আর এখানেও সে আমার সাথে বাজে ব্যবহার করছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে অন্যান্য যে মেয়েরা ছিল তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, ও আসলেই আমার সাথে বাজে ব্যবহার শুরু করে দিয়েছে। আর এইসব কথা শুনে নায়লা বলবে, শোনো মনি, আর যদি এভাবে তোমরা বাজে ব্যবহার করো তাহলে দুজনের একজনকে এই দল থেকে চলে যেতে হবে। এই বলে ওখান থেকে চলে যাবে নায়লা। আসলে মূল বিষয় হচ্ছে এই সব কিছুই জান্নাত মন থেকে করছে না, এই সব কিছুই মনের বিরুদ্ধে করছে। কারণ জান্নাত তো খুব ভালো করেই জানে যে আজকে জান্নাত যে পজিশনে এসেছে এর পেছনে পুরোটাই মনির ক্রেডিট রয়েছে। মনি যদি সেদিন জান্নাতের বাবার কথাগুলো না শুনতো তাহলে তো এই স্থানে জান্নাত থাকতে পারতো না, এবং ভবিষ্যতেও মনি জান্নাতের জন্য স্যাক্রিফাইস করবে, যার কারণে মনির ভবিষ্যতেও অধঃপতন হতে পারে। এইসব চিন্তা করেই জান্নাতকে দেখা যাবে সে মনির সাথে বাজে ব্যবহার করবে, যাতে করে জান্নাতের প্রতি এবং জান্নাতের বাবার প্রতি মনির যে একটা ভালোবাসা এবং একটা মায়া কাজ করত, সেই মায়াটি যেন কাজ না করে, মনি যেন নিজের মতো করে খেলে। এজন্যই জান্নাতকে দেখা যাবে সে মনির সাথে প্রায় এভাবে ঝামেলা পাকাবে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে আনোয়ারের পাঠানো সেই লোকটি সাগরকে অনেক ব্যঙ্গ করবে। সাগরের নাম এবং সাগরের যে বংশ মর্যাদা রয়েছে এগুলো নিয়ে ব্যঙ্গ করবে। আর সাগর তো তার বংশ নিয়ে যদি কেউ কথা বলে সে তো আর সহ্য করতে পারে না। আর এর জন্যই সাগরকে দেখা যাবে সাগর যে একটি চাকু পেয়েছিল সেই চাকুটি নিয়ে এক পর্যায়ে আনোয়ারের সেই লোকটির গলায় চাকুটি মারতে যাবে, আর সেই লোকটির সাথে সাথে সাগরকে ধরে ফেলবে এবং সাগরকে ধরে সাগরকে মেরে ফেলতে চাইবে। তখন সাগর বলবে, দয়া করে আমাকে ছেড়ে দেন, আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে, আমার হাতটি তো ভেঙে যাবে। তখন সেই লোকটি বলবে, ভালোই ভালোই বলছি, তুই যদি নেক্সট টাইম এরকম বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোকে এই ছুরি দিয়ে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দেবো। এইসব বলে সাগরকে ওই ঘরের মধ্যে আটকে লাগবে সেই আনোয়ার স্যারের লোকটি। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।